তুমি কি মুড়ি খাবে তুমি? না আমায় তাহলে দুটো দাও। কেন? বা একটা দাও। কেন? আর একটুখানি মুড়িটা বেশি করে না, মুড়ি খাবো। ফটাস করে মারবো। দেখেছো গাইস, প্রত্যেকদিন ব্লগে আমি তোমাদের দেখাচ্ছি। হেই গাইস, ওয়েলকাম টু আওয়ার নেক্সট ব্লগ। তোমরা দেখছো আমাদের চ্যানেল কনিসা ব্লগস। তো অফিস থেকে চলে এলাম, অফিস থেকে এসে টাইমটা দেখে নাও, 8:30 বাজে। আর আমাদের কার্তিক বাবুকে খেতে দিয়ে দিয়েছি। তো এবার চলো নিচে। আমি এলাম অফিস থেকে আর দিদা এলো। এখন আমি যতদূর জানি দিদা আছে, মা আছে আর ও আছে। এবার গিয়ে দেখি হয়তো কেউ এসছে, নাও আসতে পারে, আসবে অঙ্কিত, অঙ্কনা, দিদি, কে আসবে। তো চলো নিচে যাই, নিচে গিয়ে কথা হচ্ছে, আর ওপরে কিছু নয়। তো চলো নিচে। তিনজনই এখানে বসে আছে গাইস। এখানে রাখছি এটা। এই যে মা, ও আর দিদা এসছে, তোমাদের বললাম। আর তারপরে আমি এখন দেখি কি খাই, একটু চা খেতে পারি, হয়তো লাল চা খাবো। আর খেতে খেতে একটু বাদে আসছি, আমি সবে নিচে নামলাম। এবার পাকার হাওয়ায় বসি, তারপরে আড্ডা জমবে তোমাদের সাথে গাইস। তো গাইস চলো এদিকে রান্নাঘরে। ও আজই হচ্ছে এই সাদা আলু চচ্চড়ি, ওই তরকারি চচ্চড়ি, যে যা বলে তাই, আমি চচ্চড়ি বলি। আর এদিকে লাল চা। আর আজকে ও করেছে গোলা রুটি। কি গো ফরকে যাচ্ছে, খুলতে পারছি না। এই যে গাইস, বাহ ভালো হয়েছে এই গোলা রুটি। আর আমি তরকারি দিয়ে খাবো না, আমি চিনি দিয়েই হয়ে যায় আমার খাওয়া। না না, একটু তরকারি। আচ্ছা তুমি বলছো যখন, তখন একটুখানি। এই আছে, এই আছে। কি আছে? বাহ ঠিক আছে, গুড গুড, ভালো হয়েছে। এখন তো চা খাবো গাইস, চা খেয়ে নিই, তারপরে আসছি, গল্প হচ্ছে তোমাদের সাথে। আর আমাদের এখানে আর কে কে আসে দেখি। অঙ্কনা হয়তো আসবে। অঙ্কনা কোথায় গো? ও আসবে না, আসবে না আজকে। ঠিক তো, ঠিক আছে, ডেলি ব্লগ তো তো তোমাদের সঙ্গেই গল্প আড্ডা হবে, জমে যাবে আজকের ব্লগটা। তো চলো গাইস, আমি ডাকছি এখন। গরমে বেশি আর হাতে নিয়ে এদিক ওদিক করা যাবে না। তো চলো, আর ফাইনাল দেখিয়ে দিই। এই যে ক্রিম কেকার বিস্কুট দিয়ে রচা খাবো এখন। তো বাই। তো গাইস এখন এই চায়ের কাপে চুমুক দেবো। আর এদিকে দিদা খাচ্ছে ওই আমার সঙ্গে সঙ্গে ক্রিম কেকার বিস্কুট দিয়ে চা, আর আমিও খাবো। এবারে এটা খেয়ে নিয়ে তারপরে একটু কিছু কিনে এনেছি, ওটা খাবো। তো এখনই খাই। আর তোমাদের বলে রাখি গাইস, আজকে সকালবেলায় কাজে যখন বেরোচ্ছিলাম তখন খুব বৃষ্টি হচ্ছিল এদিকে। আর নমাসিমণিও চলে গেছে বাড়িতে, আবার আসবে কিছুদিন বাদে। কবে আসবে নমাসিমণি? আচ্ছা ঠিক আছে, শুনে নিয়েছো গাইস। তাহলে কি গল্প হতে হতে সব থেমে গেল? স্টক নেই আর। তো বসে বসে এবার ফোন দেখো তাহলে। তোমার কি ওষুধ খাওয়া হয়েছে? দেখো এত কটা সব ওষুধ নিয়ে বসে আছে, কখন কোনটা খাবে। আর চলো তাহলে আমি এখন রান্নাঘরে যাই, রান্নাঘর থেকে একটুখানি কিছু খাবার দাবার খাই। এই থেকে এই একটাই খাই এখন বেশি আর কিছু খাবো না, কারণ বাজে গাইস 9টা।
9টার সময় যদি আবার হেভি কিছু করে নিই, ওই ও করেছে গোলা রুটি দেখালাম, ওই আর খেতে পারবো না, মানে পেট একদম টাই হয়ে যাবে। তাই এখন একটা খাই, আর দেখি দিদা হয়তো খাবে, ওই খাই, খেয়ে দিয়ে একটুখানি বসি। আজকে দিদি অঙ্কিত ওরা নেই, ওরা গেছে মামার বাড়ি। তো চলো আজকের ব্লগটা ছিমছামের উপর দিয়ে যতটা হয় ততটাই দেখাচ্ছি। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে, তোমাদের জানা আছে, কমেন্ট করো, কমেন্টে জানিও কেমন লাগছে। আমাদের পরিবারের প্রত্যেক দিন তোমাদের ওয়েলকাম। এই দেখো গাইস, খাচ্ছে দাচ্ছে আর কিরকম খাবারের অপমান করছে। খাও খাও খাও। ওইদিকে দিদাও খাচ্ছে, আর মাকে তো খেতে নেই এইসব। এখন মা এখন অনেক ডায়েট মেনটেন করে চলছে, হবে না। এই যে দিদাও চাটনি দিয়ে খাচ্ছে, আমরাও চাটনি দিয়ে খাচ্ছি এখানে। ভাবছি কড়া খাবো, একটাই খাই। দুটো খাও, একটু হাঁটো। দুটোকে একটু হাঁটবো, একটু হজম হয়ে যাক, তারপরে আবার 1 ঘন্টা বাদে মানে 10টায় ডিনার করে নেবো গাইস। তো এখন এই একটুখানি খেয়ে দে, দুটো খেয়েছি যাতে না পেট ভারী হয়, একটু হাঁটাহাঁটি করে নিই আমি, আর তোমাদের সঙ্গে একটুখানি গল্প হয়ে যাক। আরে চানাচুর গো হতে অনেক কিছুই অনেক দিন ধরে আছে, অনেক কিছু ফেলেও দিতে হবে। আর এইদিকে সব বসে আছে, মা আরও দুজনই পাশ করি কোনে বসে আছে, দেখো না। আজকে গাইস গরমটা একটু কম অন্য দিনের তুলনায়, না হলে এতক্ষণে পাখার তলা ছাড়া এদিক ওদিক করতে পারতাম না। কিছুক্ষণ হেঁটে নিয়ে আর বাজে 9:30। তো এবারে খেয়ে দিয়ে নেবো একটু বাদে, খেয়ে দিয়ে নিয়ে ঘুমিয়ে পড়বো। আবার কালকে সেই একই কাজ, মানে রিপিটেশন ডিউটি আছে, কাজে যাব। আর তো চলো গাইস এখন রাখছি, আবার খেতে খেতে আসছে, এসে তোমাদের গুড নাইট জানিয়ে দেবো, গুড নাইট বলে দেবো, শুভরাত্রি বলে দেবো, সব কিছুই। তারপরে আমরা ঘুমিয়ে পড়বো। মায়ের জন্য বেগুন ভাজা, আর আমরাও খেয়ে নেবো, বাজে 10টা। তো আমি, মা আর ও খাবো। দিদা দেখো না চলে যাচ্ছে গাইস, দিদা আর এখন বসবে না। গেটটা খুলে দিচ্ছি, দাঁড়াও একটু ধরো, অফ করবে না, দাঁড়াও খুলে দিচ্ছি না। হ্যাঁ আমি তো রোজই আসি সকালের দিকে। ঠিক আছে, গেট দিয়ে দিলাম। হ্যাঁ হুম, এটা একটু খোলাই থাক। আর মাও একটু হাঁটাহাঁটি করছে, দাও। তোমার খেতে দিয়েছে আর তুমি হাঁটছো? হ্যাঁ না, তো চলো। তুমি কি মুড়ি খাবে তুমি? আমায় তাহলে দুটো দাও কেন বা একটা দাও, কেন আর একটুখানি মুড়িটা বেশি করে নাও, আমি মুড়ি খাবো। ফটাস করে মারবো। দেখেছো গাইস, প্রত্যেকদিন ব্লগে আমি তোমাদের দেখাচ্ছি। ফোনটা বাজে। হ্যালো, জিজ্ঞেস করছি। কে গো? বাবা কি বলছে? কিছু নিয়ে যাও, আধার আছে? হ্যালো, না নেই এখন। কি না না সবজি টবজি পাবেন? হ্যাঁ ঢেঁড়স আনতে বলতাম, ঢেঁড়স, তারপরে একটু একটা গাজর,
আর হ্যাঁ আর একটা পেঁপে। ঠিক আছে হ্যাঁ। না 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 হ্যাঁ, খেয়েছে। খাবার খাচ্ছে। এবার খাচ্ছে। হুম হুম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাখো। তুমি যদি এসেই বলতেন না তাহলে আমি অত করতাম না। কি এসে বলতে, তোমার তো হয়ে গেছে দেখলাম। ভালো লাগবে তো, 4টে খাও। দাও, চিনি দেবে একটু। আমার 4টে দিয়েছে। আচ্ছা, 4টে দিয়েছো, 4টে দেখি, চেষ্টা করব। আর একটু চিনি দেবে আমার। চিনি, গোলা রুটি আর আলু চচ্চড়ি, গাইস হেভি কম্বিনেশন এটা। তোমরাও যদি চাও করে খাও, দেখো ভালো লাগবে তোমাদেরও। চলো আমি এখানে বসি। আসুন দেবো না, আসুন একটু ঘুমাও। গরমের আসন বাসন লাগবে না। মা তুমি খেয়ে নাও, আমি খেয়ে নিই। আর মুড়িটা ওকে একটু বেশি করেই নিতে বললাম, মুড়িটা, কারণ আমি একটু মুড়ি খাবো, এই হয়তো ও খাবে। আর গোপাল ভাত চালাবো একটু, গাইস। তো আই হোপ গাইস আজকের ভিডিওটা ভালো লেগেছে, ছোট্ট ভিডিও তো ভালো লেগেছে। আর ভিডিওটা ভালো লাগলে কি লাইক শেয়ার কমেন্ট, আর বন্ধুদের সঙ্গে পারলে শেয়ার করে দেবে। থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং ফর দিস ভিডিও। কি বলে যা ভুলে গেছি। আই হোপ গাইস ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে, কমেন্ট করবে আর শেয়ার করবে বন্ধুদের সঙ্গে পারলে। আর থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও গাইস, বাই। গাইস এই যে ওদিকে মুড়ি আনছে, ওকে একটু মুড়িটা বেশি নিতে বললাম, তরকারি দিয়ে মাখবে তো, এই তরকারি। তো চলো খেতে শুরু করে দিই আর বেশি দেরি না করে।